আল ফুরকান মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুবাড্ডা পশ্চিমপাড়া সালাউদ্দিন ভাইয়ের দোকান থেকে মোহাম্মদ বশির মেম্বার সাহেবের বাড়ি পর্যন্ত দীর্ঘদিন যাবৎ সরেস লাইনের পাইপ ভেঙে ময়লা জমে ড্রেনের ময়লা পানি দিয়ে রাস্তা ভরে থাকে, যার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, এলাকার সম্মানিত মুসল্লিগণ ও এলাকাবাসী সকলের এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক অসুবিধা হয়। এই জন্য হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশের উদ্যোগে এবং ইসলামিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাউসার আহমেদ জস এর অর্থায়নে বর্তমান প্রয়োজন অনুযায়ী অল্প কিছু পাইপ পরিবর্তন এবং ময়লা অপসারণের কাজ শুরু করা হয়েছে। এ সময় এলাকাবাসী লোকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ গত ১৭ বছরেরও বেশি সময় যাবৎ অবহেলিত এই রাস্তাকে সরকারি উদ্যোগে সরেস লাইন পরিবর্তন, রাস্তা মেরামত এবং রাস্তা ঢালাইয়ের কাজগুলো করে এই বিশাল এলাকার জনগণের জনদুর্ভোগ দূর করার জন্য জোরালো দাবি ও বিশেষ অনুরোধ জানিয়েছেন। এ সময় হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন, আমরা অতীতেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে তারা জড়িত থাকবেন। এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ এবং এলাকাবাসী বলেন, জামে মসজিদ রোডের ইতিমধ্যে আপনারা জানেন যে কয়েকদিন যাবত আমরা খুব দুর্ভোগের মধ্যে ছিলাম। এই রোডের যে মানে সরেস লাইনের যে কাজ সেগুলো ভেঙে যাওয়ার কারণে মানুষের দুর্ভোগ হয় এবং মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারে না। এবং এখানে একটি আপনারা জানেন ঐতিহাসিক মাদ্রাসা আছে, ছোট ছোট বাচ্চারা হাফেজি পরে নুরানিতে যাইতে অসুবিধা হয়। এখানে একটি ইসলামিক সংগঠন হিজবুল ফুজুল ইসলামিক সংগঠন, এই সংগঠনের একজন কর্মদার আমাদের সালমান ভাই এবং এলাকার এই উদ্যোগে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে তারা তাদের নিজ উদ্যোগে দরকার এবং টুকিটাকি যে কাজ সেগুলো ইনশাল্লাহ চলমান আছে এবং ২-১ দিনের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হবে। এজন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। ধন্যবাদ। আপনাদের এখানে তো অনেক দিন যাবত ধরেই এই সমস্যাটা দুর্ভোগ পোয়াচ্ছিলেন আপনারা, তাহলে এখন তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাজ ঘুরছেন। আপনার মাদ্রাসা কমিটি সেক্রেটারি, তিনি কিছু বলবেন আমাদের এই কাজের জন্য? হ্যাঁ, অনেকদিন যাবৎ এখানে রাস্তার সমস্যা ছিল, কারণ হিজবুল ফুজুল কমিটি তারা করতেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। দোয়া করি তাদেরকে এরকম কাজে যেন সামনে তারা আগাইতে পারে, আমাদের সবাই দোয়া রইল। একটা রুগী যাওয়া যায় না, একটা ডেলিভারি রুগীও যাওয়া যায় না এখানে, তারপরে গাড়িগুলো ঢুকতে পারে না এখানে। মানে বিগত অনেক বছর ধরে আপনাদের এই সমস্যাটা আপনারা দুর্ভোগ পোয়াচ্ছিলেন এই সমস্যাটা। হ্যাঁ, তাহলে এই উন্নয়নমূলক কাজটা আপনারা কয়দিন ধরে ধরছে এই কাজটা? এই কাজটা ৩-৪ দিন ধরে ধরতে আসছে। ৩-৪ দিন ধরে এই উন্নয়নমূলক কাজটা আপনারা ধরছে, যাতে বর্ষাকালে মানুষের দুর্ভোগ কষ্ট ভোগান্তি না হয়। কারণ আমরা যতটুকু জানি এইখান দিয়ে অনেক মানে লোক আসা যাওয়া করে, কাজে যায়, তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য। স্কুল কলেজের ছাত্রছাত্রী যায়, স্কুলে ছোট ছোট বাচ্চারা যায়, তারা অনেক সময় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে বা সম্মুখীন হয়ও। বা একটা ডেলিভারি রোগী যাবে, রোগী নিয়ে গেলে অনেক সমস্যা হয়, একটা অসুস্থ রোগী বা একটা দেখা যায় গর্ভবতী মহিলা যে যাবে এখান দিয়ে কোনো ইমার্জেন্সি কাজে, ওইটাও সমস্যা হয়। তাহলে এই কাজগুলো আপনাদের কার মাধ্যমে ধরা হয়েছে? কাজগুলো আমাদের জজ ভাইয়ের কারণে কাজটা ধরা হয়েছে। আমাদের জজ ভাই, উনি উদ্যোগ নিয়েছে কাজটা, ওনার প্রতিষ্ঠান ইসলামী এন্টারপ্রাইজ পক্ষ থেকে কাজটা উদ্যোগ নেওয়ার জন্য। জনগণের বহুত ভোগান্ত কাজটার জন্য গাড়িগুলো ঢুকতে পারে না এখানে, অটো স্টলে পড়ে যায় অটো স্টলে। যাক ভাই, তাহলে এই কাজটা ধরার মাধ্যমে সবাইকে আরো উৎসাহিত করছে যাতে সবাই এগিয়ে আসে। অবশ্যই আমাদের বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের জানি নজরে পড়ে মাধ্যমে। সবার জন্য একটা ভালো কাজ করছে। তাহলে আসলে এই রাস্তাটা অনেকদিন যাবত ধরে, আর সবচেয়ে একটা বড় কথা দেখা যায় এখন ডেঙ্গু ম্যালেরিয়া এইসবগুলোর মানে দিন চলতেছে,
তো এই ময়লা পানির জন্য অনেক সময় ডেঙ্গু হইতে পারে, ডেঙ্গু এগুলো হইতে পারে বাচ্চাদের। গণবসিত এখানে গণবসিত। আর দেখলাম যে এরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবার আগে শুকরিয়া মহান আল্লাহ তাআলার। তার পরবর্তীতে এলাকার দুর্ভোগ অবস্থা দেখে যারা আগে আসছেন, হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশ, এই বহুদিন যাবৎ আমাদের এই যে এটা হলো খেলার মাঠ, এই খেলার মাঠে বাচ্চারা, আমাদের মাদ্রাসার ছাত্ররা, এলাকাবাসী আরও যারা আছে, যুবক সমাজ, ওরা এই জায়গায় খেলা করছে। কিন্তু এই সোয়ারিজ লাইনটা নষ্ট হওয়ার কারণে এই মাঠটা পুরোপুরি একদম দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, যার ফলে এলাকাবাসীও অনেক কষ্ট করতেছে এবং যারা এই জায়গায় খেলতো, মাদ্রাসার ছাত্ররা, এলাকার যুব সমাজ, তাদেরও অনেক কষ্ট হচ্ছে। তো এইটা কারো নজরে আসে নাই। হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশ এর সদস্য যারা আছে তারা উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ তারা এটা করবে। সেই জন্য আমাদের সাধারণ পাবলিকের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যেন এইভাবে প্রত্যেকটা কাজ, এরকম আরও যদি কোনো দুর্ভোগ এলাকায় থেকে থাকে সেগুলোর প্রতি যেন নজর দেয়। তারপরে সমাজে অনেক অপকর্ম, অনেক কিছুই ঘটে, সেগুলো যেন তারা নজর দেয়। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে যে একটা স্থানে উপস্থিত হয়েছি, সেই স্থানটা এটা হচ্ছে সুবাড্ডা পশ্চিমপাড়া, এই রূপনগর এলাকার মধ্যে, যেখানে হচ্ছে আমাদের এলাকার একটা সংগঠন আছে, যে সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশ। এর উদ্যোগে আমাদের এলাকায় এলাকাটা দেখা যায় নোংরা হয়ে যেত, পরিবেশটা নষ্ট হয়ে যেত। পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণে এলাকার যে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় যাইতে পারতো না, স্কুলের ছাত্র যারা আছে তারা স্কুলে যাইতে পারতো না, এলাকাবাসী দেখা যায় চলাচল করতে পারতো না সুন্দর মতে, বা ভালো একটা যে চলাচল সেটা করতে পারতো না। কিন্তু সেই কারণ থেকে এলাকার উন্নয়নের দিক বিবেচনা করে হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশ যারা আছে সদস্যরা মিলে আমাদের এই অত্যন্ত সুন্দর একটা মনোরম যে কাজটা সুন্দরভাবে করতেছে, যেটা হচ্ছে আমাদের এলাকাটা সুন্দর থাকবে, এলাকার বাচ্চারা স্কুলে যেতে পারবে, কষ্ট লাঘব হয়, হ্যাঁ বিভিন্ন যে কষ্ট আছে সেই কষ্টগুলো লাঘব হবে, বা এলাকাবাসী যারা আছে তারা শান্তিতে থাকতে পারবে, তাদের যে দুর্গন্ধ ছিল সেটা এখন দূর হয়ে গেছে এবং ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে চলছে। আমরা তাদের কাছ থেকে আশা করি তারা যেন ভবিষ্যতে আমাদের এই যে এলাকার যে উন্নয়নমূলক কাজগুলো, তারা যেন সেই কাজগুলোর দিকে নজর দেয়, আরো যে উন্নয়নমূলক কাজ আছে সেই কাজগুলো যেন তারা সব সময় করে এবং এই দিকটা যেন তারা খেয়াল রাখে। এটাই হচ্ছে আমার ওদের প্রতি আহ্বান, ওনাদের প্রতি। তারা যেন আমাদের সামাজিকভাবে আরো যে অপকর্ম আছে সেইগুলোর দিকেও যেন তারা নজর দেয়। দিন শেষে যেন আমরা ভালো একটা সুন্দর সুষ্ঠু একটা সমাজ গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো, যেন সেই মাধ্যমটা হয় হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশ। ইসলামিক একটি সংগঠন, এই সংগঠনের একজন সদস্য আমাদের এই ভাইয়ের মুখে আমরা কিছু শুনবো এই কাজের উদ্যোগে। তারা নিজের পক্ষ থেকে এই কাজটার উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় অনেক বছর আমাদের এই রাস্তাটা প্রায় আমরা ছোট থেকেই দেখতেছি এই রাস্তাটার এই অবস্থা। কাঁচা রাস্তা ছিল, যাই হোক অনেকেই অনেক কমিটমেন্ট দিছে, তো ওই কমিটমেন্টও কাজ হয় নাই। তো আমাদের হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশের উদ্যোগে সামান্য কিছু আমাদের সংগঠনের পক্ষ থেকে যে সোয়ারেজ লাইনের যে সমস্যাটা দীর্ঘদিন যাবৎ আমরা উপকারে আসবে এবং আমাদের জজ চাচার উদ্যোগে সেও আমাদের এখানে অর্থ দিয়ে সহযোগিতা করছে, তার জন্য তাকে ধন্যবাদ। তিনি আমাদের এই ভালো কাজে শরিক আছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে চাচাকে ধন্যবাদ জানাই, যেহেতু ওনারও একটা প্রতিষ্ঠান আছে এখানে, তারও দায়বদ্ধতা আছে। এই জন্য আবারও আমাদের ইসলামী সংগঠন হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি আমার নিজের ব্যক্তিগতভাবে মনে করি এই যে সমস্যাটা, এটা আমাদের পুরা এলাকাবাসীর সমস্যা। তো কিছুটা হলেও এলাকাবাসীর রাগও হবে। আমাদের অনেকের বাড়িতে এই যে ময়লা পানি উঠে যেতেছে, আজকেও সকালবেলা একটা বাড়িতে পানি উঠে গেছে। তো আশা করি এই সোয়ারেজ লাইন যখন পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আগের মতো চলাচল থাকবে। এখানে ময়লা পানি প্লাস এই ময়লা পানি ধারা ডেঙ্গু সংক্রামক হতে পারে বা হয়ও। এটা তো অবশ্যই, এটা একটা মহামারী ধারণ। এই যে একটা পাশে একটা মাঠ দেখতে পাচ্ছেন,
এই যে খেলার উপযোগী করছে। আমাদের এই যে মুসলিম বাগের ভাইরা, আমাদের এলাকার ছেলেরাও ছিল। আসলেও মাঠ না থাকলে ছেলেপেলে যুব সমাজ নষ্ট হয়ে যায়। এই যে পানির ময়লা পানিগুলো এখানে যাওয়াতে এখানে অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছিল, মানুষ নোংরা হাঁটতে পারে না। আমাদের এলাকার এক মুরব্বী অসুস্থ হয়ে গেছিল এই যে পইরা। তো আশা করি এই কাজটা অতি দ্রুত যাতে শেষ হয়ে যায়। সবার উদ্যোগে এটা। জি জি, আলহামদুলিল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা এখানে দেখতে পাচ্ছি দীর্ঘ প্রায় 17 বছর 20 বছর যাবৎ এই রাস্তাটার কোনো কাজ হয়নি, এবং পরপরই এই রাস্তাটা প্রায় এরকম সমস্যা হয়। তো গত কিছুদিন আগে এই রাস্তার এমন একটা অবস্থা ছিল যে মসজিদে মানুষ নামাজে যেতে পারতেছিল না ময়লা পানির কারণে। মাদ্রাসায় ছাত্র শিক্ষক তারা ঠিকভাবে চলাচল করতে পারতেছিল না, এবং এলাকার বিশেষ করে এলাকার যত জনগণ আছে আপনি দেখবেন এখানে আমাদের পাশে রূপনগর এলাকা, তার পিছনে আদর্শনগর আছে, এখানে জান্নাতাবাদ এলাকা আছে সহ প্রায় এখানে হাজার হাজার মানুষের সমাগম। এই হাজার হাজার মানুষ এখান দিয়ে চলাচল করে, তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিভাবে দূর করা যায় এই চিন্তাধারা থেকে আমরা হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশ এর উদ্যোগে এবং ইসলামিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকার কাউসার আহমেদ জজ ওনার অর্থায়নে আমরা এই কাজটি করতেছি। আমরা এখানে আপনি দেখতে পারবেন এখানে সরস লাইন পরিষ্কার এবং অল্প কিছু পাইপ বর্তমানে যেগুলো একবারে না পরিবর্তন করলেই নয়, আমরা ওই পাইপগুলো পরিবর্তন করার ব্যবস্থা করতেছি। এবং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখানে কর্মরত দায়িত্ববান আছে তারা যাতে আমাদের এলাকার এই রাস্তাটার দিকে বিশেষভাবে দৃষ্টি দেয়, এবং এখানে সরস লাইন পরিবর্তন, ময়লা পরিষ্কার সহ রাস্তা ঢালাই করে অন্য অন্য রাস্তাগুলো যেভাবে তারা সুন্দর করছে আমাদের এই রাস্তাটাকেও যাতে তারা সুন্দর করে দেয়। যে আপনি দেখতেছেন একটা ভ্যান এখন যেতেছে, কি পরিমাণ কষ্ট, অনেক কষ্ট এখানে। তো এই জন্য এটাই আমার কথা যে আর হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশ আরো এরকম ইনশাল্লাহ অতীতেও কাজ করছে, ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কাজ করবে। আমরা এলাকার সকল যুবকরা মিলে একসাথে এই সংগঠন পরিচালনা করি ইনশাল্লাহ। আমাদের এই যুবকদের মাধ্যমে হিলফুল ফুজুল ইসলামী সংগঠন বাংলাদেশের মাধ্যমে এলাকার একটা নতুন কিছু উন্মোচন হবে, নতুনত্ব আসবে ইনশাআল্লাহ। যাক, 1 লাঠি 10 বোঝা। আমরা হিলফুল ফুজুল ইসলামিক সংগঠনকে অনেক ধন্যবাদ জানাই ও আমাদের প্রাণপ্রিয় কাউসার আহমেদ জজ ভাইকে অনেক ধন্যবাদ জানাই, কারণ 1 লাঠি 10 বোঝা। তো উনি যে একটা উদ্যোগ নিয়েছে, তার অর্থায়ন দিয়েছে, আশা করি ইনশাল্লাহ এরকম আরো উন্নয়নমূলক কাজে তিনি অর্থায়ন দিতে পারবে। সমস্যা আমাদের অনেক সমস্যা আছে, বৃষ্টির সময় এখান থেকে হাঁটা যায় না, গাড়ি নিয়ে আসা যায় না। এখন এই কাজ করতেছে, কাজে আপনার এলাকার বাসীর জন্য খুব ভালো হইলো, এবং জজ ভাইয়ের সহযোগিতা যদি থাকে তাহলে তো আরো ভালো। মানে মূলত এই কাজটি আমাদের কাউসার আহমেদ জজ ভাইয়ের মানে উদ্যোগে সহযোগিতায় কাজটি ধরা হয়েছে। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন, সাপোর্ট দিবেন, কারণ 1 লাঠি 10 বোঝা। এইভাবে আমাদের কাজটা আগিয়ে নিয়ে যেতে হবে যাতে সবাই কাজটি করতে পারে ভালো। এলাকা উন্নয়নের কাজের জন্য জজ ভাইয়ের ধন্যবাদ, এবং সবসময় জজ ভাই থাকে, আমরাও জানি, আমরা শুনছি সব জায়গায় সব সময়, এবং সব কাজের সাথে জজ ভাই জড়িত আছে। আমরা আশা করি ভালো হবে। যাক, দোয়া করি যাতে কাজটি অনেক দ্রুত সম্পূর্ণ হয় ইনশাল্লাহ। সবাই সহযোগিতা করবেন এই আশা রাখছি। আসসালামু আলাইকুম।